পার্বত্য জেলার রাঙামাটিতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে আসলে শীতের তীব্রতা শুরু হলেও পার্বত্য জেলা রাঙামাটিতে আসলে সেই চিত্রটা কিছুটা ভিন্ন রয়েছে। আমরা ডিসেম্বরের যে প্রথমার্ধ শেষ হলো, এখনো আসলে সে ধরনের শীত পরিলক্ষিত হচ্ছে না। ফলে এখানে যে হাসপাতালে আমরা এসে যেটা দেখেছি যে শীতজনিত রোগের যে রোগ রয়েছে, সেই রোগীর সংখ্যাটাও আসলে কম। আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে একমাত্র নারী ও শিশু ওয়ার্ডে কিছুটা বাড়তি রোগীর চাপ দেখা গেলেও অন্যান্য ওয়ার্ডগুলো ছিল স্বাভাবিকের মতো। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেনারেল হাসপাতালে যে আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর খানের সঙ্গে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে বর্তমানে আসলে যে রোগীর সংখ্যা রয়েছে সেটি এই ১০০ শয্যা হাসপাতালে ১২০ থেকে ১৫০ জনের মতো, যেটাকে ওনারা একেবারেই স্বাভাবিক রোগীর চাপ বলতে চাচ্ছেন। এবং তিনি আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন, সেটা হলো যে রাঙামাটির যে জেনারেল হাসপাতালে গত বছরের যে রোগীর চাপ ছিল, এই বছরে আসলে এখনো পর্যন্ত সেই ধরনের চাপ পরিলক্ষিত হয়নি। এর কারণ হিসেবে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে হয়তো এখনো শীতের তীব্রতা বাড়েনি এবং সেই কারণে রোগীর সংখ্যাটা এখনো পর্যন্ত রাঙামাটি হাসপাতালে কম আছে। এবং তিনি আমাদেরকে আরো যেটা বলেছেন যে সেটা হলো যে উনাদের যে এই শীতজনিত রোগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি উনাদের নেয়া আছে, যাতে রোগীর চাপ যদি বাড়ে তাহলে তারা সেটাকে সামাল দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে গত বছরের যে তথ্য আছে, গত বছরের তথ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই ১০০ শয্যার হাসপাতালে গত বছর ডিসেম্বর নাগাদ, অর্থাৎ প্রথমার্ধে এই রোগীর সংখ্যা প্রায় ২০০ ছুঁই ছিল। তো সেই জায়গাতে এখন পর্যন্ত এটা ১২০ বা ১৫০'র উপরে যায়নি বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তবে তিনি আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো যে আরএমও বা এখানকার যে মানুষের প্রতি যেটা জানিয়েছেন সেটা হলো যে স্বাস্থ্য ব্যা সেবাটাকে আরো ভালো করার জন্য, বা অভিভাবকরা যদি সচেতন থাকে তাহলে হয়তো এটা এখানকার মানে আরো ভালো হবে। তো রাঙ্গামাটি হাসপাতালে যে রোগীর বিষয় ছিল, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।